আজকে তোমাদেরকে দেখাবো গড় চ্যাপ্টার, হ্যাঁ, অঙ্কগুলো। তো পূর্ণ সংখ্যার গড় বার করতে বললে কী করে করতে হয়, স্বাভাবিক সংখ্যার গড় বার করতে বললে কী করে করতে হয়, সব একে একে দেখাবো। দেখো তোমরা খাতায় এগুলো নোট করে নেবে, ঠিক আছে? তো দেখো কী বলেছে, প্রথম 14টি পূর্ণ সংখ্যার গড় কত, প্রথম 14টি পূর্ণ সংখ্যার গড় কত, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করবে, পূর্ণ সংখ্যা বলেছে না, পূর্ণ সংখ্যা আমরা কোনগুলো বলবো? তোমার 0 থেকে যেগুলো স্টার্ট হবে সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। 0, 1, 2, 3 এরকম ডট 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 দিয়ে কত দূর যেতে হবে? 14। তো আমরা 14 নেবো না 13 নেবো? কত দূর নেবো? 13 পর্যন্ত নেবো। ভালো করে বুঝবে, বুঝো প্রথম 14টি পূর্ণ সংখ্যার গড় কত। তাহলে কী করবো? এগুলো 1, 2, 3, 4। মেন কথা হচ্ছে যটি পূর্ণ সংখ্যার কথা বলবে তার থেকে 1 কম নেবে। তাহলে কত হলো? 13। একে 2 দিয়ে ভাগ করবে, তাহলে কত হলো? 13 অর্ধেক কত? তোমার 6.5, মানে 6.5। এটাই তোমার উত্তর আসছে। আর তোমরা কী করবে? এইগুলো সব যোগ করবে বসে বসে, 1 যোগ 2 যোগ 3 যোগ, আমি সবারই কথা বলিনি, কিছু কিছু লোকজন হয়তো করবে। তো তারা যেন আমার ভিডিওটা দেখে দিয়ে বুঝতে পারে যে আমি কি বললাম। 14টি পূর্ণ সংখ্যার গড় বার করতে গেলে কী করব? তো 1 মাইনাস করব, মাইনাস করে কী করব? 2 দিয়ে সবসময় ভাগ করে দেবো। তাহলে 13 অর্ধেক কত হবে? 6.5। ব্যাস, এটাই উত্তরের পরেরটা দেখো। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা কি আছে? একই জিনিস পূর্ণ সংখ্যার গড় বার করবো। দেখো বলছে প্রথম 13টি পূর্ণ সংখ্যার গড় কত, তাই তো? আমি কি বলেছি? যতগুলো পূর্ণ সংখ্যা বলবে তার থেকে কী করবো? 1 বিয়োগ দিয়ে দেবো। তাহলে 12টি বলেছে, 12 থেকে যদি 13টি বলেছে, 13 থেকে যদি 1 বিয়োগ দিই তাহলে কত হচ্ছে? 12। 12কে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে? 6 দুগুণে 12। সঠিক উত্তর কত হবে? 6। কিন্তু তোমরা যদি 1, 2, 3, 4 এইরকম করতে করতে যতগুলো সংখ্যা হবে তাকে আবার কত দিয়ে ভাগ করতে হবে? 13টা সংখ্যা হচ্ছে, তাই আমার 13 দিয়ে ভাগ করতে হবে, তাই না? ওইভাবে না করে এই প্রসেসটাই বেটার হবে আমার মনে হচ্ছে, যে যতগুলি পূর্ণ সংখ্যা বলবে তার থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ডিভাইডেড করে দেবে। তাহলে কত বেরোবে? যেটা বেরোবে সেটাই অ্যান্সার, ঠিক আছে? 2 দিয়ে ডিভাইডেড করলে 6 আসছে। 6 উত্তর আমাদের, হ্যাঁ। আচ্ছা দেখো, এর আগে যে দুটো অঙ্ক করালাম সেটা ছিল তোমার কি? পূর্ণ সংখ্যা বার করতে বলেছিল, মানে পূর্ণ সংখ্যার গড়। এবার কি বলছে দেখো, 13 এর প্রথম 17টি গুণিতকের, সরি এখানে ভুল লিখেছি, গুণিতকের হবে তো ওইটা বলছে 13 এর প্রথম 17টি গুণিতকের গড় কত হবে, তাই তো? 13 এর প্রথম মানে প্রথম 17টি গুণিতকের গড় বার করতে গেলে আমরা কী করবো বলো তো? 13 এর বার করছি, 13 ইন্টু, যার বার করতে হবে তাকে ইন্টু দিয়ে লিখবো, মানে সেই সংখ্যাটা লিখে তারপরে ইন্টু দেবো। যতগুলি গড়, মানে যতটি গড় বার করতে হবে, যতটি গড় বার করতে হলে তার সাথে 1 যোগ করবে, তাহলে কত হচ্ছে? 18। তাকে 2 দিয়ে ডিভাইডেড করে দেবে। আমি কি বললাম? 13 এর যার গুণিতকের গড় বার করতে বলবে তাকে গুণ আকারে লিখবো, সেই সংখ্যাটা লিখে গুণ আকারে লিখবো, তারপরে যতটি বলবে তার সাথে 1 প্লাস করে দেবো। তাহলে 17টি চেয়েছে, তো 17টির সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কত হচ্ছে? 18 হচ্ছে। 18কে 2 দিয়ে ডিভাইডেড করলে কত হচ্ছে? 9। দেখো 9, তাহলে 3 নং 27 7, হাতে হলো 2, 9 1 9 আর 2 11, তাহলে 117, ঠিক আছে? এটাই উত্তর। তাহলে কি বুঝালাম? যে 13 এর প্রথম 17টি গুণিতকের গড় বার করতে হলে তোমরা কী লিখবে? যা বার করতে হলে সেই সংখ্যাটা ইন্টু যতগুলো বার করতে হলে তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ডিভাইডেড করে দেবে, ঠিক আছে? তো 2 দিয়ে কাটলে 9 হচ্ছে, 9 তাহলে কত হচ্ছে? 117, ব্যাস সেটাই উত্তর। আচ্ছা দেখো 4 নম্বর অঙ্কটা কী আছে? বলছে যদি 6টি পরপর বিজোড় সংখ্যার গড় 30 হয় তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত হবে? আচ্ছা, বৃহত্তম বলে কি? মানে বড় সংখ্যার কথা বলছে, আর ক্ষুদ্রতম বললে কি বলে? না, ছোট সংখ্যার কথা বলা হচ্ছে। তো আমি এখানে একটা কথা বলি, বলছে 6টি পরপর বিজোড় সংখ্যার গড় 30 বলেছে। তো বিজোড় সংখ্যা বলুক, জোড় সংখ্যা বলুক, যাই বলুক না কেন, যতগুলো সংখ্যা বলবে তার থেকে 1 বিয়োগ দেবে। 6 বিয়োগ 1, তাহলে কত হচ্ছে? 5 পেলাম। তো এবার যে আমাদের 5টা পেলাম ক্যালকুলেশন করে, এবার এই গড়টা নিয়ে ক্যালকুলেশন হবে। বৃহত্তম বললে এই 5টা গড়ের সাথে যোগ হবে, তাহলে কত হচ্ছে? 35। 30 আর 5 35, তাই তো? এবার যদি বলে ক্ষুদ্রতম, তাহলে কী হবে? মাইনাস হবে। কার থেকে? এই গড়ের থেকে 5টা মাইনাস হবে, তাহলে 30 বিয়োগ তোমার 5, তাহলে কত হচ্ছে? 25। এবার কী চাইছে? এদের পার্থক্য কত, মানে এদের থেকে, মানে 35 থেকে 25 বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে? দেখো 10। সঠিক উত্তর হয়ে গেল। তো তোমাদের এইটুকু পার্থক্য না দিয়ে এইরকম বলে দিতে পারতো, যদি 6টি পরস্পর বিজোড় সংখ্যার গড় 30 হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? তবে বৃহত্তম হলে কী করতে হয়? 6 থেকে 1 বিয়োগ দিতে 5 বেরিয়ে যেত, এই 5-এর সাথে কী করবো? 30 যোগ করে দেবো, তাহলে কত হচ্ছে? 35। আর যদি বলতো ক্ষুদ্রতম কত, তাহলে কী করবো? এই 30 থেকে 5 বিয়োগ করে দেবো, তাহলে কত হচ্ছে? 25। তো বৃহত্তম ক্ষুদ্রতম বোঝা গেল, আর পার্থক্যটা কীভাবে বার করতে হয় সেটাও বুঝিয়ে দিলাম, ব্যাস সেটাই উত্তর।
আচ্ছা 5 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 5টি ক্রমাগত বিজোড় সংখ্যার গড় 32। ক্রমাগত বলো পরস্পর বলো, হ্যাঁ তো একই সিস্টেমে হবে যা বলছি। 5টি ক্রমাগত বিজোড় সংখ্যার গড় কত, 32 দিয়ে দিয়েছে। এই সংখ্যার মধ্যে সব থেকে ছোট ও বড় সংখ্যার গুণফল কত। একটা জিনিস খেয়াল করো, আমি বলেছি জোড় বলুক বিজোড় বলুক, যতগুলো সংখ্যা বলবে তার থেকে কী করতে হবে, এক বিয়োগ করতে হবে। তো কটি সংখ্যা বলছে, 5টি, 5 থেকে এক বিয়োগ করবে তাহলে কত হচ্ছে, 4, তাই তো। এবার দেখো ছোট সংখ্যা বলেছে, ছোট বললে কি বলেছিলাম, যে যে গড়টা দিয়ে দেবে তার থেকে বিয়োগ করে দিতে হবে। তাহলে 32 থেকে যদি আমি 4 বিয়োগ দিই তাহলে কত হচ্ছে দেখো, 28 বেরোচ্ছে, হলো। এবার দেখো বলছে বড় সংখ্যার গুণফল, ছোট ও বড় সংখ্যার গুণফল। আগে ছোট সংখ্যাটা বার করে নিলাম, তাহলে বড় সংখ্যা কী হবে, গড়ের সাথে এই যে 4 যোগ হবে, তাহলে কত হচ্ছে দেখো 36 আছে, তাই তো। 32 আর 4 36। আচ্ছা দেখো, আমি এই অপশানটা টুকতে ভুলে গেছি, ঠিক আছে, মানে রং টুকে নিয়েছি, আরেকটা অঙ্ক ছিল তো ওইটা টুকে ফেলেছি। তো এবার কি দেখো, জটা সংখ্যায় বলো কি করেছি, যে বলেছে -1 করতে পারে, -1 করে 4 পেলাম। এবার ক্ষুদ্রতম বলেছে তাই গড়ের থেকে 4 বিয়োগ দিয়ে দিয়েছি, তাহলে কত হচ্ছে 28। এবার বলেছে বড় সংখ্যা, বড় বললে কী হবে, গড়ের সাথে 4 যোগ হবে, তাহলে 36। এবার দেখো কি বলছে, দেখো ছোট ও বড় সংখ্যার গুণফল কত, তো 28 আর 36 যদি গুণ করো দেখবে 1008 বেরোবে, এটাই সঠিক উত্তর, 1008। আচ্ছা 6 নম্বর অঙ্কটা কী আছে, 1 থেকে 17 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গড় কত। তোমাদের পূর্ণ সংখ্যা দেখালাম, দেখেছি তো, এবার দেখো স্বাভাবিক সংখ্যাটা দেখাবো। 1 থেকে 17 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গড় কত। স্বাভাবিক সংখ্যার গড় বার করতে বললে 1 থেকে বলেছে কত পর্যন্ত, 17 পর্যন্ত, যত পর্যন্তই বলুক না কেন তার সাথে +1 করবে, তাহলে কত হলো 18। একে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত আসছে, 9 দুগুণে 18, তাহলে সঠিক উত্তর কত, 9, এই যে 9। তো আমি কি বলছি, 1 থেকে 17 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় বার করতে বললে যত পর্যন্তই বলুক না কেন তার সাথে +1 করে দেবো, দিয়ে তাকে 2 দিয়ে ডিভাইড করে দেবো, ঠিক আছে, তাহলে এই যে 9 উত্তর। আচ্ছা 7 নম্বর অঙ্কটা কী আছে দেখো, বলছে প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার গড় কত, ঠিক আছে। তো 12টি বলেছে, স্বাভাবিক সংখ্যার গড় বার করতে বলেছে, তো 12টি বললে কি বলেছি, তার সাথে কি করব, 1 যোগ করে দেবো, তাহলে কত হলো 13। একে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে, 2 দিয়ে যদি ভাগ করি 6.5, 6 দুগুণে 12, আর 0.5কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 1 হবে, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 6.5 উত্তর। এবার আশা করি তোমরা এটা পারবা, তাই না, এই টাইপের যদি অঙ্কগুলো আসে। আচ্ছা 8 নম্বর অঙ্কটা কী আছে দেখো, বলছে 7টি, এখানে কত বলছে, 7টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় কত বলছে, 41। এর মধ্যে কোনটি ছোট। আচ্ছা আমি একটা কথা বলি, এই টাইপের অঙ্কগুলো এমন কোনো পরীক্ষা নেই যে দেয় না, বিশেষ করে রেলে বেশি আছে পরীক্ষায়, ঠিক আছে। এগুলো বেশিরভাগই আমি কিছু কিছু সেট থেকে তুলেছি কোশ্চেনগুলো, ঠিক আছে। দেখো বলছে 7টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় কত, 41। তা আমি বলেছি জোড় বলুক বা বিজোড় বলুক, যতগুলো বলবে তার থেকে কী করবো, 1 বিয়োগ দেবো, তাহলে কত হলো 6। এবারে এর মধ্যে কোনটি সবচেয়ে ছোট, ছোট বললে কি বলেছিলাম, গড় থেকে 6 বিয়োগ করব, বৃহত্তম বললে কি করব, বা বড় বললে কি করব, যোগ করব। তো এখানে যেহেতু আমার তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে, 5.35 আসবে, এই যে 35 অপশন। 41 থেকে 6 বিয়োগ দিলে কত আসছে, 35 আসছে। ব্যাস, বৃহত্তম বলে যোগ করবে, ক্ষুদ্রতম বলে বিয়োগ করবে। আচ্ছা 9 নম্বর অঙ্কটা কি আছে, 1 থেকে 87 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গড় কত। কী সংখ্যার গড়, স্বাভাবিক সংখ্যা, যত পর্যন্ত বলবে তার সাথে কী করবে, +1 করবো, তাহলে 87 আছে, +1 যদি করি তাহলে কত হলো, 88। এবার কী বলেছি, তাকে 2 দিয়ে কী করবো, ডিভাইড করবো, তাহলে কত হবে, 2 দিয়ে ডিভাইড করলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে 44। সঠিক উত্তর কত হলো, 44, এই যে 44। 1 থেকে 87 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গড় কত দেওয়া হলো, 44। আচ্ছা 10 নম্বর অঙ্কটা দেখো কী লেখা রয়েছে, বলছে বিরাট কোহলি এর 11 ইনিংসের একটি নির্দিষ্ট গড় রান রয়েছে, আমরা কিন্তু জানি না কত, তো নির্দিষ্ট গড় রান কত, আমরা ধরে নেব x। 12তম ইনিংসে তিনি 120 রান করেছে, ঠিক আছে, এবং ফলে তার গড় রান বৃদ্ধি পেয়েছে কত, সেটা লিখে নিই, পেয়েছে 5 বৃদ্ধি পেয়েছে, 5 বৃদ্ধি পেয়েছে গড় রান, গড় রান 5 বৃদ্ধি পেয়েছে, তার নতুন গড় কত, তাই না। একটা জিনিস খেয়াল করো, 11তম ইনিংসে একটি নির্দিষ্ট রান করছে, আমরা জানি কত রান করছে জানি না, তো আমি x ধরে নিলাম। তো
11টা ইনিংস খেলেছে, যে রানটা ধরছি তার সাথে 11 গুণ করে দেবো, তাহলে কত হলো? 11x হয়ে গেল। 11টা ইনিংস খেলে বিরাট কোহলি কত রান করছে? 11x রান করেছে, ঠিক আছে। এবং 12তম ইনিংসে তিনি 120 রান করেছে। এটা 11তম ইনিংসের রান প্লাস 120টা হচ্ছে তোমার 12তম ইনিংসের রান। হ্যাঁ, তো যতগুলো ইনিংস খেলেছে তাকে গড় বার করতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। যে 12 লিখলাম সমান তার নির্দিষ্ট রান কত ছিল? এক্স, গড় রান 5 বৃদ্ধি পেয়েছে, তার জন্য এখানে 5 লিখবে। এবার ক্যালকুলেশন করে দেখো, এর তলায় কিছু না, মানে কি আছে? 1, 12 দিয়ে এইদিকে গুণ করবো না, এইদিকে গুণ করবো আগে, যেদিকে সংখ্যা বেশি থাকে সেদিকে গুণ করতে হয় আগে। দেখো 12x প্লাস 5 12 কত? 60 ইকুয়াল টু 11x প্লাস 120। এক দিয়ে কোনো সংখ্যাকে গুণ করা মানে কি ওই সংখ্যাটাই হবে। তো এদিকে দেখো 12x আছে, তো এইদিকে 11xটা এদিকে আসলে মাইনাস 11x হয়ে গেল। এদিকে কত আছে? 120 আর প্লাস 60, ওদিকে মাইনাস 60, তাহলে উত্তর কত গেল? 60। তো তাছাড়া দেখো এইভাবে করার থেকে বেটার কী হবে বলো তো? ওদের বিরাট কোহলি এর 11তম ইনিংসে নির্দিষ্ট গড় রান রয়েছে, 12তম ইনিংসে তিনি 120 রান করেছে। 12তম ইনিংসে সে কত রান করেছে? 12তম ইনিংসে 120 রান করেছে। তো ভালো কথা, ফলে তার গড় রান কত করে বৃদ্ধি পেয়েছে? মানে 5 করে বেড়েছে। খেলেছে 5টা ইনিংস, তো 5টা ইনিংসে খেলেছে কটা ইনিংস? 12টা ইনিংস। কত করে বৃদ্ধি পেয়েছে? 5 করে। তাহলে 12কে 5 দিয়ে তুমি গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? 5 12 60। তো 12টা ইনিংস খেলে 120 হয়েছে, তাহলে যেহেতু 5 করে বৃদ্ধি পেয়েছে, 12টা ইনিংস খেয়েছে, তাহলে কত বেড়েছে কী করে বুঝবো? টোটাল যে রানটা করেছে সে, তার থেকেই 5 করে যেটা বেড়েছে না 12টা ইনিংস খেলে, সেটা বিয়োগ দিয়ে দাও। এত কিছু করার কোনো প্রয়োজন নেই। তাহলে কত হবে? 120 থেকে 60 বিয়োগ দিলে ব্যাস 60, এটাই সঠিক উত্তর। তো যে অঙ্কগুলো করে দিলাম তোমরা খাতায় নোট করে নেবে, আর এই টাইপের অঙ্কগুলোই পরীক্ষায় আসে, ঠিক আছে? তোমরা প্র্যাকটিস করবে, আর যেসব অঙ্কের সমস্যা হবে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক বলো, ইউটিউব বলো, সব জায়গায় আমায় কমেন্ট করে বলবে যে কোনটা পারছো কি পারছো না, আমি করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে ভালো থেকো।